আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির। সকলে মনোযোগ দিয়ে খেয়াল করুন। তো গল্পটি হচ্ছে এমন, একটি ছেলে, তার নাম হচ্ছে রফিক। সে অনেক গরিব, তবে তার মনে অনেক স্বপ্ন। সে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। সে দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে সে কুরবানির জন্য একটি গরু কিনলো। কেনার পরে সেই গরুর প্রতি মায়া জমানোর জন্য সে অনেকদিন আগে থেকে গরুটা কিনলো। কুরবানির অনেক 2 মাস 3 মাস আগে থেকে সে গরুটাকে আনলো। আনার পরে যখন কিছুদিন কাছালো, কুরবানির 7-10 দিন বাকি ছিল, সে হঠাৎ করে দেখতে পেল তার প্রতিবেশীর মেয়ে অনেক অসুস্থ হয়ে গেল। তাকে বাঁচানোটা অনেক কষ্ট হয়ে পড়তেছে। সে দেখতে পেল যে লোকের মেয়ে অসুস্থ, তার কাছে টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করানোর মতো সঠিক টাকা নেই। তখন রফিক সে কি করলো, সে তার নিজের গরুটা বিক্রি করে দিল। বিক্রি করে সেই টাকাগুলো সেই মেয়ের পিছনে খরচ করলো এবং সেই মেয়েটা অসুস্থ হয়ে গেল। রফিক এখানে সে তার নিজের যে কুরবানির যে একটা স্বপ্ন, ইচ্ছাটাকে কুরবানি করলো, নিজের যে একটা আশা, সেই আশাটাকে কুরবানি করলো। কিন্তু সত্যিকার অর্থে এটা হচ্ছে মূল কুরবানি। কেননা আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে কুরবানি করতে বলা হয়েছিল, তখন ইসমাইলকে কুরবানি করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেছিলেন, তখন কিন্তু আল্লাহ পাক দুম্বার মাধ্যমে সেই কুরবানিকে কবুল করেছেন এবং ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। এটা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি, আল্লাহ পাক কুরবানির চাইতেও বান্দার মনের নিয়তটাকে বেশি কবুল করেন। সেজন্য রফিকের মনের নিয়তটা সহি ছিল। সে দীর্ঘদিন টাকা জমাইছিল কুরবানির জন্য, সেজন্য আল্লাহ পাক হয়তো তার কুরবানিটা কবুল করেছে। তো আমরা আমাদের সমাজে এরকম দেখতে পাই, আমাদের প্রতিবেশী অসুস্থ হয়ে মারা যাচ্ছে, কিন্তু আমি নিজে সমাজের মানুষকে দেখানোর জন্য বড় একটা গরু কিনি, সমাজের মানুষকে দেখানোর জন্য। অথচ সেই কুরবানি দেওয়ার আগে দেখা যায় সেই বাড়ির মানুষটা মারা যায় অসুস্থতার মাধ্যমে, কিন্তু আমি তাকে সাহায্য না করে নিজে কুরবানি দেওয়ার জন্য, সমাজের মানুষকে দেখানোর জন্য ওই মানুষটাকে সাহায্য করি না। তো এইভাবে যদি আমরা কুরবানি দেই, হয়তো আমরা কুরবানি দিতে পারবো, কিন্তু আমাদের এই নিয়ত, আমাদের এই ত্যাগ, এটা আল্লাহ পাক কবুল করবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গল্পটা অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন।